হ্যালো আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আমি ভিডিওটা ছাড়ছি, তার কারণ বাড়িতে পুজো ছিল আর আমার একজন রিলেটিভের বার্থডে ছিল, তো সেখানে যেতে হয়েছে। তো আমি তো আর ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। জাঙ্কুক আর তে ওই ছোট্ট খাটটার মধ্যে শুয়েছিল। ঘর অন্ধকার ছিল আর ওরা দুজন দুজনের দিকে ফেস করেছিল। কিছুক্ষণ সেম পজিশনে শোয়ার জন্য তে একটু আনকমফর্টেবল ছিল। ও নিজেকে কমফর্টেবল করার জন্য একটু নড়াচড়া করে আর তার জন্য তের সঙ্গে জাঙ্কুকের নিজ টাচ হয়। তে সঙ্গে সঙ্গে বলে আই এম সরি। জাঙ্কুক মনে মনে ভাবে এটা কি হচ্ছে, এইভাবে যদি আমরা দুজন একসঙ্গে শুয়ে থাকি তাহলে ঘুম তো আসবে না, যদিও ঘুম আসে তাহলে আমরা দুজন একে অপরের উপর শুয়ে থাকবো। জাঙ্কুক এখন জানে ও তেকে ভালোবাসে, এমনকি ও তেকে টাচ করার জন্য অপেক্ষা করেছিল। জাঙ্কুক আস্তে আস্তে তের কোমরে হাত দেয় আর নিচের দিকে ওকে টানে। ওদের দুজনের চেস্ট একে অপরের সঙ্গে টাচ করছিল, ওদের পা ট্যাঙ্গেল হয়েছিল। তে জাঙ্কুকের এই সার্টেন অ্যাকশনে একটু শকড হয়ে গিয়েছিল, কিন্তু ও কিছু বলে না। তে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং জাঙ্কুককে হাক করে নেয়। ওরা এইভাবে অনেকক্ষণ ছিল, কেউ কোনো কথা বলছিল না। তে জাঙ্কুকের শোল্ডারে চিপকে শুয়েছিল আর জাঙ্কুকের একটা হাত তের ব্যাকে ছিল। ফাইনালি তে সাইলেন্ট ব্রেক করে আর বলে আমি তোমাকে খুব মিস করছিলাম কুকি। জাঙ্কুক থেকে আরো টাইটলি হাগ করে বলে আমিও তোমাকে মিস করছিলাম তে। তে একটা দীর্ঘশ্বাস ফেলে ওর ফেস জাঙ্কুকের নেকের কাছে নিয়ে যায়। জেন্টালি জাঙ্কুকের নেকে টাচ করে বলে আমি তোমাকে বারণ করেছিলাম আমার পেছনে আসতে, আমাকে খুঁজতে, আমি এর যোগ্য নই কুকি। জাঙ্কুক ওর হাত তের শোল্ডার আর ওয়েস্টে আরো টাইটলি ধরে বলে তুমি যোগ্য। ও তের ফোরহেডে কিস করে বলে এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। গুড নাইট তে। তেও জাঙ্কুককে গুড নাইট উইশ করে। মাঝরাতে জাঙ্কুকে যখন ঘুম ভাঙে তখনও দেখে সেই স্টোর রুমটা পুরো অন্ধকার ছিল, সেখানে কোনো উইন্ডো ছিল না। ও যে বাইরে দেখবে তার কোনো উপায় ছিল না। এখন কটা বাজে ও বুঝতে পারছিল না, কিন্তু ও যখন ঘুম ভেঙেছে নিশ্চয় এখন 5টাই বাজবে। ও ফাইনালি যখন তের দিকে তাকালো তখন ও দেখতে পেল তের অর্ধেক বডি ওর বডির ওপরে। ও কোনোদিনও ভাবেনি তের সঙ্গে যখন ও ফার্স্ট টাইম বেড শেয়ার করবে তখন এরকম সিচুয়েশন হবে। কিন্তু জাঙ্কুকের তের কাছে এই অবস্থাতেও খুব ভালো লাগছিল। ও চাইছিল তে যেন সবসময় ওর কাছে এইভাবেই থাকে। ও তেকে ডিস্টার্ব না করে আবার শোয়ার চেষ্টা করে। ও চোখটা বন্ধ করে নেয় ঘুমানোর জন্য, কারণ ও তেকে ছেড়ে উঠতে চাইছিল না। কিন্তু ওর অভ্যাস প্রতিদিন 5টার সময় ওঠা, তাই ও যতই চেষ্টা করুক না কেন ওর ঘুম আসছিল না। ও আবার চোখ খোলে এবং সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে লাস্ট নাইট ইউনহর বডিগার্ডের কাছে কার অর্ডার এসেছিল আমাকে নামানোর জন্য, কাই, রোজি নাকি বোগাম। ও এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরাতে চায় এবং তেকেও বের করতে চায়। জাঙ্কুক এতদিনে বুঝে গেছে ন্যান্সিকে তে শুধুমাত্র নিজের ভালো বন্ধুই ভাবে। তাই জন্যই তো ন্যান্সির কিডন্যাপ হওয়ার কথা শুনে তে এই সব কিছুতে রাজি হয়েছিল। 6 দিন এদের কাছে বন্দি হয়েছিল। জাঙ্কুক আর তে এতটাই ক্লোজ শুয়েছিল যে তের ব্রিদিং জাঙ্কুক বুঝতে পারছিল। জাঙ্কুক তের ফেসের দিকে তাকায় আর মনে মনে গডকে থ্যাঙ্কস জানায় তের সঙ্গে ওর আবার দেখা করিয়ে দেওয়ার জন্য। ও তেকে এতগুলো দিন দেখেনি, তাই ও নিজেকে আর কন্ট্রোল করতে চায় না তের সামনে। ওর ভীষণভাবে ইচ্ছা করছিল তেকে কিস করতে, কিন্তু তে এখন ঘুমাচ্ছে। ঘুম চোখে তের ফায়দা তোলার মতো মানুষ জাঙ্কুক না, কিন্তু নিজেকে কি করে আটকায়। তাই জন্য ও তের কপালে ছোট্ট একটা কিস করে। ও তের ফেসে হাত বোলাতে থাকে, কপালে, চোখে, নাকে। লাস্টে যখন ঠোঁটের কাছে ওর থামটা নিয়ে যায় তখন জাঙ্কুকের আবার মনে হচ্ছিল তেকে কিস করতে। ওর দিকে এগিয়েও গিয়েছিল, কিন্তু নিজেকে বুঝিয়ে ও আবার পিছিয়ে আসে আর তাড়াতাড়ি নিজের ওপর থেকে তের হাতটা সরিয়ে ওকে জেন্টালি সাইড করে জাঙ্কুক ওয়াশরুমের জন্য চলে যায়। ও জানতো ও যদি আর একটু তের সঙ্গে থাকতো তাহলে হয়তো তের ঘুম চোখেই ওকে কিস করে নিত, আর সেটা ওর জন্য ঠিক হতো না। ও তেকে জানাতে চায় ও তেকে ভালোবাসে, তের মনের কথাও জানতে চায়। এইভাবে ঘুম চোখে কারোর ফায়দা তুলতে চায় না। তাই ও নিজেকে কন্ট্রোল করে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়, যেখানে জাঙ্কুক নিজেকে প্রথমে শান্ত করে, তারপর ও ফেস ওয়াশ করে। তের জন্য ওখানে একটা কম, টুথব্রাশ আর একটা পেস্ট রাখা ছিল। জাঙ্কুক তের কম ইউজ করে, ফিঙ্গারের হেল্পে টিথ ক্লিন করে এবং বাইরে চলে আসে। ও ঘরের ডিম লাইট জ্বালিয়েছিল যাতে তের ঘুম না ভাঙে। জাঙ্কুক তের ঘুম থেকে ওঠার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল, প্রায় 1 ঘন্টা কেটে গিয়েছিল, কিন্তু তখনও তে ঘুম থেকে ওঠেনি।
জনকুকের এবারে বসে বসে পা ব্যথা করছিল, তাই ও উঠে গিয়ে ডেস্কে বসে। জনকুক সমানে তের দিকে তাকিয়েই ছিল। ও দেখছিল তে কিভাবে শুয়ে আছে। জনকুকের অ্যাবসেন্সে তে পুরো বেডে স্টারফিশের মতো ছড়িয়ে শুয়ে আছে। জনকুক ভাবলো তেকে এবার ঘুম থেকে ডাকা উচিত, কারণ ওদেরকে এখনো প্ল্যানিং করতে হবে, এখান থেকে ওদেরকে বেরাতে হবে। তাই জনকুক তের কাছে গেল এবং ওকে গিয়ে ডাকলো। জনকুক তের সামনে গিয়ে ওকে বলে তে। তেয়ং জনকুকের ভয়েস শুনে পিলোর মধ্যে মুখ লুকায়। জনকুক আবার তেকে বলে তে, ওঠার সময় হয়ে গেছে, ওঠো এবারে, সকাল হয়ে গেছে। তে ঘুমের গলায় বলে কটা বাজে এখন? জনকুক বলে 7টা বেজে গেছে। তে বলে এখন 7টার সময় কে ওঠে? তুমিও এসে শুয়ে পড়ো কুকি। ও তারপর জনকুকের হাত ধরে টানতে থাকে। জনকুক ওকে বলে আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি, তুমি ওঠো, আমাদের এখন প্ল্যানিং করতে হবে। তে এবার চোখ ডলতে ডলতে পেটের উপর বসে আর জনকুককে বলে গুড মর্নিং কুকি। জনকুকও ওকে বলে গুড মর্নিং তে। তে ওয়াশরুমে চলে যায় ফেস ওয়াশ করার জন্য। তার মধ্যে জনকুক বিছানার চাদরটা ঠিক করে দেয়। তে ওয়াশরুম থেকে বেরিয়ে জনকুককে দেখে বলে তুমি সত্যি এখানে আছো জনকুক? জনকুক বলে ইয়েস তে। ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে সফট স্মাইল দেয়। জনকুক তেকে বলে আচ্ছা এবার তুমি কি করতে চাও? তে বলে আমি ভাবছি এই ওয়েবসাইটটা তাড়াতাড়ি বানানো শেষ করি, আর আমি ভেবেছি এই ওয়েবসাইটের মধ্যে কিছু এক্সট্রা কোড ইনস্টল করব, যেটা অনেক ডিপ হবে, আর এই কোডটার বিষয়ে এরা কিছুই জানতে পারবে না। যদি আমি এই কোডটা এই ওয়েবসাইটে ইউজ করি তাহলে যে এই ওয়েবসাইটটা ইউজ করবে তার পারচেস রিসিপ্ট কপি সমস্ত কিছু ওদের সঙ্গে সঙ্গে তোমাদের কাছেও পৌঁছে যাবে। আমার মনে হয় কায়ের বিরুদ্ধে এই প্রমাণটাই যথেষ্ট হবে ওকে অ্যারেস্ট করার জন্য। জনকুক ওয়ারিড এক্সপ্রেশন নিয়ে তের দিকে তাকায় আর বলে যদি ওরা কোনোভাবে জানতে পারে যে তুমি এটা করেছো তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। তে বলে ডোন্ট ওয়ারি জনকুক, ওরা আমাকে সবসময় মেরে ফেলার হুমকি দেয়। ওরা চাইলে ন্যান্সিকেও মারতে পারতো, কিন্তু মারেনি। আমার মনে হয় এই ওয়েবসাইটটা বানিয়ে দেওয়ার পরে ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকার কথা নয়। আমার মনে হয় এই ওয়েবসাইটটা করার পর ওরা আমাদের ছেড়ে দেবে, আর আমার তো এর থেকে ভালো কোনো প্ল্যানিং মাথায় আসছে না। জনকুক বলে তাই জন্য তুমি নিজেকে এরকম বিপদের মধ্যে কি করে ফেলতে পারো তে? তে বলে জনকুক আমি যদি মরেও যাই আমার কোনো যায় আসে না, কিন্তু আমি ন্যান্সিকে প্রোটেক্ট করতে চাই, আমি ওকে বাঁচাতে চাই, এখান থেকে সুরক্ষিত বাড়ি পাঠাতে চাই। জনকুক বলে আর তোমার কি মনে হয় তুমি যদি মরে যাও সেটা কি তোমার ফ্রেন্ডের ভালো লাগবে? তে বলল আমি জানি জনকুক, ও নিজেকে হয়তো কখনো ক্ষমা করতে পারবে না, ও হয়তো সবসময় ভাবে ওর জন্য আমি মারা গেছি, কিন্তু যাই হোক ও সেফ থাকবে, ও বেঁচে থাকবে, আর তুমিও এখান থেকে বেরাতে পারবে। জনকুক বলল আমার এই প্ল্যানটা একদমই পছন্দ হয়নি। তে বলল সে তো আমি বুঝতেই পেরেছি তোমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে। জনকুক বলল আমাদের নতুন কিছু ভাবতে হবে। তে বলল সেটা তো ভাবতেই হবে, না হলে তোমাকে কি করে এখান থেকে বের করব? জনকুক বলল আমি সেটা বলতে চাইনি তে। তে বলল আমি জানি জনকুক, কিন্তু আমাদেরকে ভাবতে হবে তুমি এখান থেকে না সেফলি বেরালে তুমি কাউকেই বাঁচাতে পারবে না। আমি ততক্ষণ ওয়েবসাইটে কাজ করছি আর অন্য প্ল্যানিংয়ের কথা ভাবছি, তুমিও ভাবো। আমাদের কাছে 30 থেকে 90 মিনিট মতো আছে, তার মধ্যেই তুমি কিছু ভাবো। জনকুক বলল কেন? তে বলল কারণ 8:30 9টার দিকে ওরা আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে, আর সেই সময় যদি ওরা তোমাকে এখান থেকে অন্য জায়গায় শিফট করে বা তোমাকে মেরে ফেলার চেষ্টা করে তার আগে আমাদের অন্য কিছু ভাবতে হবে। তারপর জনকুক আর কিছু না বলে এক জায়গায় বসে ভাবতে শুরু করে। কিছুক্ষণ পর ও তেকে বলে তে তুমি আমাকে বলেছিলে তুমি এখান থেকে বেরাচ্ছ না শুধুমাত্র ন্যান্সির জন্য, ন্যান্সিকে ওরা কিডন্যাপ করে রেখেছে তাই, তার মানে তুমি কি এটা জানো যে এখান থেকে কি করে বেরাতে হবে? তে বলল কুকি তুমি সত্যি আমার কথা কত গুরুত্ব দিয়ে শোনো। জনকুক বলল হ্যাঁ, কিন্তু এবার তুমি তাড়াতাড়ি বলো এখান থেকে কি করে বেরানো যায়। তে বলল আমি বলছি, কিন্তু আমি ওয়েবসাইটে কাজ করতে করতে তোমাকে জানাবো, কারণ ওদের যদি কোনোভাবে ক্যামেরাতে নজর পড়ে আর দেখে যে আমি আর তুমি কথা বলছি তাহলে ওদের সন্দেহ হতে পারে, তাই আমি ওয়েবসাইট বানাতে বানাতে তোমাকে বলছি, তুমি শোনো। আমার মনে হয় এই ঘরটা বানানো হয়েছিল এইসব কাজের জন্যই। আমার মনে হয় তুমি হয়তো নোটিস করেছো এখানে যখনই ক্লাব খোলে তখন এখানে খুব জোরে জোরে আওয়াজ আসে। জনকুক বলল হ্যাঁ আমি খেয়াল করেছি এটা। তে বলল এক্স্যাক্টলি, কারণ এটা ড্রাই ওয়াল আর এটাকে খুব সহজে ভাঙাও যাবে। জনকুক জিজ্ঞেস করলো তুমি এগুলো কি করে জানলে? তে বলল আমার ফ্রেন্ড আয়ু, তুমি হয়তো ওকে চেনো, ও লয়ার, ও এরকম কেস অনেক হ্যান্ডেল করেছে আর আমি ওর থেকেই জেনেছি। জনকুক বলে তোমার কথা অনুযায়ী তাহলে এই ওয়ালটা আমাদের ভাঙতে হবে?
তে বলে এক্স্যাক্টলি কুকি, আমাদের এই বলটা ভাঙতে হবে। তে বলল কিন্তু আমার মনে হয় না এই কাজটা আমাদের জন্য খুব একটা সহজ হবে বলে, কারণ ওরা ক্যামেরার থ্রু আমাদের সবসময় দেখছে। আর আমরা যদি এখান থেকে বেরিয়েও যাই, আমরা জানি না ওরা ন্যান্সিকে কোথায় রেখেছে। জনকুক বলল, আচ্ছা তুমি বললে না ওরা 8:30-9টার দিকে তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে? তোমার জন্য ব্রেকফাস্ট কারা নিয়ে আসে? তে বলল, আসলে দুজন ছেলে আসে, আর ওরা সেম হয় না, আলাদা আলাদা ছেলেরা আসে। একজন রুমে আসে যে আমাকে ব্রেকফাস্ট দেয়, আর একজন বাইরে পাহারা দেয়। মোটামুটি 1টার দিকে ওরা আমার জন্য লাঞ্চ নিয়ে আসে, আর 6টা থেকে 8টার মধ্যে ওরা আমাকে ডিনার দিয়ে দেয়। আর ওরা প্রতিদিন আমাকে একটা ন্যান্সির ফটোগ্রাফ দেয়, যাতে ওরা এটা প্রুভ করতে পারে যে ন্যান্সি একদম ঠিক আছে, আর আমি আমার কাজটা যেন এগিয়ে নিয়ে যায়। জনকুক তাড়াতাড়ি থেকে বলে, আচ্ছা আমি কি সেই ফটোগ্রাফগুলো দেখতে পারি? তে বলল, হ্যাঁ আমি দেখাচ্ছি। ওই বলে কম্পিউটারের সামনে থাকা ড্রয়ারটা থেকে ন্যান্সির ফটোগ্রাফগুলো বের করে জনকুকের হাতে দেয়। জনকুক বলল, আচ্ছা এই ব্যাপারে কি নামজন সব কিছু জানে? তে বলল, হ্যাঁ জানে, কিন্তু আমি কোথায় আছি বা ন্যান্সি কোথায় আছে সেটা হয়তো ও জানে না। জনকুক বলল, আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি, বাট ও আমাকে কিছুই বলেনি। তে বলল, হ্যাঁ আমি জানি, ওকে ধমকানো হয়েছিল, ওকে থ্রেট করা হয়েছিল আমাদেরকে মেরে ফেলার, তাই জন্য ও কাউকে কিছু বলতে পারছিল না, না তোমাকে কিছু বলতে পারছিল না, পুলিশের কাছে কোনো হেল্প নিতে পারছিল। জনকুক ন্যান্সির স্যাটারডের ফটোগ্রাফ দেখে তের ঠোঁটে ফিঙ্গার রেখে বলে, তে তে কিউটলি পাউড বানিয়ে জনকুককে বলে, কুকি তুমি আমাকে চুপ করতে বললে। জনকুক সিরিয়াস টোনে তেকে বলে, তে প্লিজ কম্পিউটারের দিকে তাকাও, ওদের নজর হয়তো ক্যামেরার দিকে থাকতে পারে, তাই তুমি কাজ করো, নাটক করো, আর আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আমার মনে হয় ন্যান্সি কোথায় আছে সেটা হয়তো আমি জানি। যেখানে ন্যান্সিকে বসিয়ে রাখা হয়েছে সেখানে আমি হয়তো আগেও গিয়েছিলাম। কিছুদিন আগে আমি, ব্রাদার আর ওর গার্লফ্রেন্ড মানে রোজি, আমরা 3জন গিয়েছিলাম মুভি দেখতে। আমরা ডিনার করার জন্য একটা হোটেলে যাচ্ছিলাম, কিন্তু রোজি কিছুটা দূর যেতেই দাঁড়িয়ে পড়ে। সেখানে একটা লাক্সারি বিল্ডিং ছিল, যেটা দেখে আমি আর ব্রাদার দুজনেই শকড হয়েছিলাম। রোজি বলল, এই বিল্ডিংটা লিদের। এই বিল্ডিংটা বানানোর উদ্দেশ্য হলো লিরা যাতে পার্সোনাল লাইফ এখানে ভালোভাবে কাটাতে পারে। এই বিল্ডিংটা পুরোপুরি এখনও রেডি হয়নি, কিন্তু খুব শীঘ্রই সেটা হবে। তে এবার জনকুককে জিজ্ঞেস করলো, আচ্ছা সেই বিল্ডিংটা কোথায়? জনকুক বলল, আমার মনে হয় এখান থেকে কিছুটা দূরেই সেই বিল্ডিংটা আছে। তে বলল, কি সত্যি? এখান থেকে কিছুটা দূরেই ন্যান্সি আছে, আর আমি এতটা ডিস্টার্ব ওর জন্য? আচ্ছা কুকি এখন কি করা উচিত? জনকুক বলল, এখন আমাদের তো ওয়েট করা উচিত ব্রেকফাস্ট আসা পর্যন্ত। ওরা চলে গেলে আমরা এখান থেকে বেরোনোর চেষ্টা করব। এ বলে, ঠিক আছে, আমার মনে হয় এই প্ল্যানটা বেস্ট হবে। আর আচ্ছা কুকি, আমরা এখান থেকে বেরিয়ে কি করব? জনকুক বলল, আমরা এখান থেকে বেরিয়ে প্রথমেই একটা ফোন জোগাড় করে আমার টিমকে ফোন করে সেখানে আসতে বলবো, আর আমরা নিজেরা যাব ন্যান্সিকে বাঁচাতে সেই বিল্ডিংয়ে। তে জনকুককে বলে, আচ্ছা কুকি তোমার কি মনে হয় আমরা এটা করতে পারবো? জনকুক বলে, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই, তে এটা আমাদের করতেই হবে। তে জনকুককে আরও কিছু জিজ্ঞেস করতে চায়, কিন্তু তার আগেই ডোরে নক পড়ে। ওকে আর মিস, আজ এটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে প্লিজ 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 জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, পরের ভিডিও তাড়াতাড়ি আনার চেষ্টা করব, কেমন?